আচ্ছা, হাজার হাজার মাইল দূরত্ব কি দুটো দেশের মধ্যে একটা শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলতে পারে? বেশিরভাগ সময়ই হয়তো না, কিন্তু আজকে আমরা ব্রাজিল আর বাংলাদেশের গল্পটা দেখব, যারা এই ধারণাকে একদম ভুল প্রমাণ করে দিয়েছে। চলুন এই অসাধারণ বাণিজ্যিক যাত্রার গভীরে যাওয়া যাক। একবার ভাবুন তো, প্রায় 15,000 কিলোমিটারের বিশাল একটা দূরত্ব। একদিকে দক্ষিণ আমেরিকার পাওয়ার হাউস ব্রাজিল আর অন্যদিকে এশিয়ার উদীয়মান অর্থনীতির দেশ বাংলাদেশ। কিভাবে এই দুটো দেশ এত বড় ভৌগোলিক দূরত্বকে হার মানিয়ে একটা মজবুত বাণিজ্যিক পার্টনারশিপ গড়ে তুলছে, এটাই আজকের আলোচনার মূল প্রশ্ন। আসলে এর উত্তরটা লুকিয়ে আছে একটা শক্তিশালী সেতু তৈরির মধ্যে। তবে এটা কোনো ইট কংক্রিটের সেতু না, এটা হলো বাণিজ্য আর সহযোগিতার সেতু। আর এই সেতুর ভিত্তিটা ঠিক কতটা মজবুত সেটা আমরা একটা বেশ মিষ্টি উদাহরণ দিয়ে দেখব, আর সেটা হলো চিনি। তাহলে চলুন এই অংশীদারিত্বের পেছনের কারিগরদের সাথে একটু পরিচিত হওয়া যাক। মানে কোন সংস্থা এই প্রায় অসম্ভবকে সম্ভব করে তুলছে। এই সেতুবন্ধনের প্রাতিষ্ঠানিক রূপটাই হল ব্রাজিল বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ছোট করে বললে BBCI। এটা আসলে শুধু একটা সংস্থা না, এটা হলো সেই ইঞ্জিন যা দুই দেশের ব্যবসায়িক সম্পর্ককে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর তাদের লক্ষ্যটা দেখুন, খুবই পরিষ্কার। শুধু বাণিজ্য বাড়ানোই নয়, বরং এমন একটা পার্টনারশিপ গড়ে তোলা যেখানে দুটো দেশই লাভবান হবে। মানে একটা সত্যিকারের উইন উইন পরিস্থিতি তৈরি করার চেষ্টা। দেখুন, BCCIর কাজ কিন্তু শুধু কাগজপত্রে আটকে নেই। তারা একদিকে যেমন ট্রেড ফেয়ার বা বাণিজ্য মেলার আয়োজন করে, তেমনি অন্যদিকে সরকারের সাথে বসে পলিসি নিয়ে আলোচনাও করে। এমনকি দুদেশের মধ্যে সাংস্কৃতিক বন্ধন আরও মজবুত করতে তারা ফুটবল বা ক্রিকেটের মতো বিষয়গুলো নিয়েও কাজ করে। যে কোনো বড় প্রতিষ্ঠানের পেছনে কিন্তু কিছু নিবেদিত প্রাণ মানুষ থাকেন, তাই না? চলুন এবার ঠিক তেমনই একজনের সাথে পরিচিত হই, যিনি এই বাণিজ্যিক সম্পর্ককে বাস্তবে রূপ দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন, ইনি হলেন সেই বিশেষজ্ঞ যিনি এই বিশাল বাণিজ্যিক যাত্রাপথে একজন দক্ষ নেভিগেটর বা পথপ্রদর্শকের ভূমিকা পালন করছেন। 18 বছরেরও বেশি সময়, ভাবা যায়? আন্তর্জাতিক বাণিজ্যের এই যে জটিল জগৎ, সেখানে এটা কিন্তু বিশাল একটা অভিজ্ঞতা। এই দীর্ঘ অভিজ্ঞতাটাই তাকে এমন একজন এক্সপার্ট বানিয়েছে যিনি ঠিকঠাক জানেন যে কোথায় সুযোগ লুকিয়ে আছে আর কোথায় ঝুঁকি। তার ক্যারিয়ারের দিকে যদি আমরা তাকাই, তাহলে একটা পরিষ্কার ছবি দেখতে পাই। SME ফাউন্ডেশনে একদম তৃণমূলের উদ্যোক্তাদের সাথে কাজ করার অভিজ্ঞতা থেকে শুরু করে ঢাকা চেম্বারের মতো একটা প্রভাবশালী প্রতিষ্ঠানে পলিসি লেভেলে কাজ করা, মানে প্রত্যেকটা ধাপই তাকে আজকের এই ভূমিকার জন্য পুরোপুরি প্রস্তুত করেছে। চলুন এবার একটা একদম বাস্তব উদাহরণ দেখা যাক। এই যে এত বড় বড় কথা, আইডিয়া, এগুলো বাস্তবে কিভাবে কাজ করে। আমরা চিনির আমদানি প্রক্রিয়াটা একেবারে ধাপে ধাপে দেখব। তো আমদানির একেবারে শুরুতেই একটা বড় কৌশলগত সিদ্ধান্ত নিতে হয়। অপরিশোধিত মানে সুগার আনা হবে নাকি পরিশোধিত বা রিফাইন্ড চিনি। ব্যাপারটা অনেকটা রেডিমেড শার্ট কেনা আর কাপড় কিনে দর্জিকে দিয়ে শার্ট বানানোর মতো। একটাতে সুবিধা বেশি, কিন্তু অন্যটাতে হয়তো খরচ কিছুটা কম। আর এই একটা সিদ্ধান্তই কিন্তু পুরো ব্যবসার লাভ লোকসান নির্ধারণ করে দিতে পারে। চীনের এই যে লম্বা যাত্রা, এটাকে আমরা সহজভাবে বোঝার জন্য 4টা মূল পর্বে ভাগ করতে পারি: প্রস্তুতি, চুক্তি, ফিন্যান্সিং এবং সবশেষে খালাস। প্রত্যেকটা পর্বই কিন্তু একটা জটিল পজলের মতো, যেখানে একটা ছোট্ট ভুল পুরো প্রক্রিয়াটাকেই থামিয়ে দিতে পারে। আন্তর্জাতিক বাণিজ্যের রাস্তাটা কিন্তু সবসময় একদম মসৃণ হয় না। তাহলে প্রশ্ন হলো, এই লম্বা প্রক্রিয়ায় আমদানিকারকদের ঠিক কি বড় ঝুঁকির মুখে পড়তে হয়? এখানে দেখুন, কিছু সাধারণ কিন্তু মারাত্মক ভুলের একটা তালিকা আছে। যেমন ধরুন, HS কোডে একটা সংখ্যার ভুল মানেই কাস্টমসে বিশাল অঙ্কের জরিমানা। আর ঠিক এখানেই BBCI এর মতো প্রতিষ্ঠানগুলো একজন অভিজ্ঞ গাইডের ভূমিকা পালন করে, যারা ব্যবসায়ীদের এইসব চোরাবালি এড়িয়ে নিরাপদে লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। আচ্ছা, একটা চিনির চালান খালাস করার খুঁটিনাটি তো দেখলাম। এবার চলুন এই ছোট পর্যায় থেকে বেরিয়ে এসে এর যে একটা বৃহত্তর অর্থনৈতিক প্রভাব আছে সেদিকে একটু তাকানো যাক। ব্রাজিল বাংলাদেশের এই সম্পর্কটা আসলে একটা বড় বৈশ্বিক পরিবর্তনের ইঙ্গিত দেয়, যেটাকে বলা হয় সাউথ সাউথ কোঅপারেশন। সহজ কথায় বলতে গেলে উন্নয়নশীল দেশগুলো এখন একে অপরের শক্তিকে কাজে লাগিয়ে নিজেরাই নিজেদের ভাগ্য গড়ছে, আর এটা বিশ্ব অর্থনীতিতে একটা নতুন দিক নির্দেশনা তৈরি করছে। আর এর প্রভাব কিন্তু অনেক গভীর। বাংলাদেশের একজন উদ্যোক্তা এখন অনেক সহজে ব্রাজিলের বিশাল বাজারে ঢুকতে পারছেন,
আবার উল্টো দিকে ব্রাজিলের একজন কৃষকও বাংলাদেশের মধ্যে একটা বড় বাজারের নিশ্চয়তা পাচ্ছেন। এটাই হল পারস্পরিক সহযোগিতার আসল শক্তি, যা সবার জন্যই সমৃদ্ধির নতুন দরজা খুলে দেয়। সুতরাং মূল কথাটা হলো, আমরা যেটাকে শুধু একটা চিনির চালান হিসেবে দেখছি, সেটা আসলে তার চেয়ে অনেক বড় কিছুর প্রতীক। এটা আসলে দেশগুলোর মধ্যে দূরত্ব ঘুচিয়ে সহযোগিতার মাধ্যমে বিশ্ব বাণিজ্যের ভবিষ্যৎ কেমন হতে পারে তারই একটা মডেল। আমরা তো আজকে একটা অসাধারণ পার্টনারশিপের গল্প শুনলাম, কিন্তু পর্দার আড়ালে এরকম আরও কত গল্প তৈরি হচ্ছে, তাই না? একবার ভেবে দেখুন তো, আর কোন কোন অসম্ভব জুটি আমাদের এই পৃথিবীকে নীরবে বদলে দিচ্ছে।